নমস্কার, ঘোষাল নামায় আপনাদের স্বাগত। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আমরা দেখলাম যেভাবে পেহেলগাম হামলার কিন্তু যে একটা বড়সড় নিরাপত্তায় গাফিলতি ছিল, এই বিষয়টা বলছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট, তিনি এই বিষয়টা বলছেন। তাহলে কি কোথাও গিয়ে এবার কেন্দ্র চাপে পড়ছে এই পেহেলগাম হামলাকে কেন্দ্র করে? এই যে নিরাপত্তার ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটিটা এই প্রথম কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তিনি একটি একান্ত সাক্ষাৎকারে ইংরাজি দৈনিকে তিনি এটা দিলেন। মনোজ সিনহাকে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। উনি শিক্ষিত মানুষ এবং ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এবং উনি কিন্তু আলটপকা মন্তব্য করার লোক নন, ভেবেচিন্তে করেন। এবং মনোজ সিনহা কিন্তু প্রধানমন্ত্রীর অনুগত ব্যক্তি। উনি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর খুব ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত নন, কিন্তু নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ। এবং ওনার যে কনস্টিটুয়েন্সি বা এলাকা সেটা কিন্তু বেনারস এবং গাজীপুর থেকে উনি দাঁড়িয়েছিলেন এবং নির্বাচনে হেরে যান। এবং গাজীপুরটা হচ্ছে বেনারসের অ্যাডজাসেন্ট নির্বাচন কেন্দ্র। ভূমিহার নেতা, প্রধানমন্ত্রী ওনাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করবেন ঠিক করেছিলেন, কিন্তু ভূমিহারের প্রতিনিধিত্ব কম বলে উত্তরপ্রদেশে হয়নি। এবং যোগী আদিত্যরাজের সাথে ওখানে একটা ঠাকুর বনাম ভূমিহার রাজনীতি আছে। প্রসঙ্গান্তরে আমি যাব না। এইটাই শুধু এইটুকু বললাম এই জন্যে যে মনোজ সিনহা কিন্তু জাস্ট একটা রামশ্যাম যদু নন, টম ডিক হ্যারি নন, গুরুত্ব রয়েছে। অজিত ডোভালের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে তিনি কেন এটা কথাটা বললেন? এবং তিনি সচেতনভাবেই বললেন। তার কারণ এতদিন পর সঙ্গে সঙ্গে বলেননি এবং এতদিন পর বললেন, ভেবেচিন্তে বললেন। তার কারণ যখন গাফিলতি হয়, তখন যেরকম কার্গিলের যুদ্ধের সময় নিরাপত্তার ত্রুটি ছিল, যেটা সঙ্গে সঙ্গে স্বীকার করা হয়নি, কিন্তু সুব্রামণিয়াম কমিটি তৈরি হয়েছিল কার্গিলের ব্যর্থতা খতিয়ে দেখার জন্য। সেনা গোয়েন্দা, সাধারণ গোয়েন্দা ব্যর্থতা, তাতে কিন্তু স্বীকার করা হয়েছিল যে দেয়ার ইজ এ ফেলিওর। গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা বা ইন্টেলিজেন্স ফেলিওর। আজকে তো এই যে আমেরিকায় লাদেনের যে আক্রমণ, টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়া, সেখানেও কিন্তু ব্যর্থতা হয়েছিল এবং ব্যর্থতা স্বীকার করা হয়েছিল। তো সঙ্গে সঙ্গে ব্যর্থতা স্বীকার করলে তখন তো অপারেশন সিঁদুর, তখন তো পাকিস্তানকে মোকাবিলা। এবং যেরকম পাকিস্তানও যে পাল্টা আক্রমণে আমাদের ক্ষতি করেছে, সেটা যেমন স্বীকার করা হচ্ছে এবং স্বীকার করা হচ্ছে না, কেউ কেউ স্বীকার করে ফেলছেন। তার কারণটা হচ্ছে যে আমাদের চৌহান সাহেব তিনি বলেছিলেন যে পাল্টা আক্রমণও হয়েছে, সেটা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। সুতরাং ব্যর্থতার কথা পাবলিকলি রাজনৈতিক কারণে বলা যায় না, কিন্তু কিছু ব্যর্থতা স্বীকার করলে সেটা আন্তর্জাতিক দুনিয়ার কাছে তো অস্পষ্ট নয়। আমি যে জিনিসটা সাধারণ মানুষের কাছে ভোটের জন্য বলছি না, কিন্তু তাই বলে FBI জানে না, তাই বলে মোসাদ জানে না, KGB জানে না। আজকে গোটা পৃথিবীর বাঘা বাঘা গোয়েন্দা সংস্থা, US স্টেট ডিপার্টমেন্ট জানে না। সুতরাং আজকে যদি কোনো ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে থাকে, তাহলে সেটা, এবং উনি তো কিছুই বলেননি, উনি শুধু এইটুকুই বলেছেন যে ফেলিওর হয়েছে। কোথায় কোথায় ফেলিওর হয়েছে, কিভাবে ফেলিওর হয়েছে, উনি সবটাই জানেন। কিন্তু একটা জিনিস উনি করেছেন, সেটা হচ্ছে যে কোথাও একটা রুটি, ফুলকো রুটি না, ফুটো করে দিলে তার হাওয়াটা, গরম হাওয়াটা বেরিয়ে যায়। অর্থাৎ আমি যদি কোথাও একটা এটাকে স্বীকার করে নিই, তাহলে কিন্তু পার্লামেন্টের সেশন আসছে এবং বাদল অধিবেশন, সেখানে অপোজিশন এটাকে একটা বিরাট ইস্যু করবে। তাহলে তার আগে লেফটেন্যান্ট গভর্নর কিন্তু গভর্নমেন্টের পজিশনে কিছুটা যে দুর্বলতা আছে সেটা স্বীকার করে নিয়ে বিষয়টাকে, লেফটেন্যান্ট গভর্নর বলেছে এটা আমার দায়িত্ব, সার্বিকভাবে সরকারকে কিন্তু এই ব্যর্থতার দায় না দিয়ে নিজে এই কাঁধে ব্যর্থতার দায়িত্বটা নিয়ে নিয়েছে। তাহলে কি এটা ভেবেচিন্তে বা পরিকল্পিত? আমার নিজে মনে হচ্ছে যে ভেবেচিন্তে পরিকল্পিতভাবেই করা হচ্ছে। বিশেষ করে যে সাংবাদিক সাক্ষাৎকারটি নিয়েছেন তাকেও আমি চিনি এবং তার সঙ্গে কাশ্মীরের গভর্নরের সম্পর্ক অত্যন্ত ভালো। সুতরাং আমার মনে হয় না যে এটা একটা জার্নালিস্টিক অ্যাডভেঞ্চারিজম, একটা স্টোরি ডেভেলপ করে গেছে। ইটস এ প্ল্যান্ড একটা ইনফরমেশন।
এবার কি প্রতিক্রিয়া হয় অবশ্যই দেশ জুড়ে বিরোধীদের মধ্যে এবং কেন্দ্রের কি প্রতিক্রিয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নজর রাখুন ঘোষালনামার পরবর্তী এপিসোডে।